প্রশ্নপত্র নিয়ে এর আগে আমরা আলোচনা করছিলাম 1, 2, 3, 4 স্কুলের প্রশ্নপত্রগুলো নিয়ে। আজকে আলোচনা করব 5 নম্বর স্কুলের প্রশ্নপত্র। দেখে নিই কী রয়েছে। প্রথমে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লিখো। ঝড় কবিতায় শিশুটি খেলা করতে গিয়েছিল মাঠে। গরান গাছের ফুলের রং হলো হলুদ রং। আখের আগার অংশ হলো নোনতা। মনে পড়ে ড্যাশ কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। 5 নম্বরে বাংলায় লিঙ্গ কয় প্রকার ও কী? বাংলায় লিঙ্গ 4 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয় দ্বিবচন। দুই প্রশ্ন দেখে নাও, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই মৌচাক ভাঙার মন্ত্র জানে বা মৌচাক কাটার মন্ত্র জানে। 2 নম্বর, বনের পরীর আশীর্বাদে দ্বিতীয়বার ফণিমনসা কেমন পাতা চেয়েছিল? কাছের পাতা চেয়েছিল। 3 নম্বর, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? সে আখের আগা নিবে। 4 নম্বর রয়েছে পালিয়ে গেল অনেক দূরে ড্যাশ। কে পালিয়ে গেল? এখানে হবে ঝড় পালিয়ে গেল। নানা রকম রঙিন মাছ তুমি কোথায় দেখেছ? কোথায় দেখেছি আমরা? নানা রঙের রঙিন মাছ দেখতে পাই আমরা অ্যাকোরিয়ামে। বুঝতে পারলে? 6 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। এবার দেখো 3 প্রশ্নগুলো। প্রথমে হচ্ছে মায়াতরু শব্দটির অর্থ কী? মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ। এবার পরের প্রশ্ন হচ্ছে কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? দেখে নাও এখানে। কবি একটি গাছকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো রাগে ঘাড় ফোলা ভাল্লুকের মতো, কখনো হীরের মাছের তৈরি মোটুককে, আবার কখনো রূপলি ঝালর বলে মনে হয়। এই জন্যই গাছটিকে বলেছে কবি মায়াতরু। 2 নম্বর কী রয়েছে? সেদিনও কি এমনি তরে মেঘের ঘটাখানা। কোন দিনের কথা বলা হয়েছে? এখানে কোন দিনের কথা বলা হয়েছে বুঝতে পারছো? এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় শিব ঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে। সেই দিনের কথা বলেছে, সেই দিন শিব ঠাকুরের বিয়ের দিনই। তারপরে ছিল সেই দিনে প্রাকৃতিক বর্ণনা দাও। সেই দিনই শিব ঠাকুরের বিয়ের দিনও প্রবল বৃষ্টি হয়েছিল, বান এসেছিল নদীতে। সেদিনও আকাশ ছিল মেঘের ঘনঘটায়, মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। সেদিনও আকাশ ছিল মেঘের ঘনঘটা, মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। তবে হচ্ছে বৃষ্টি কীভাবে প্রকৃতিকে বাঁচায়? সবাই জানে কি? বৃষ্টি হলেই প্রকৃতিতে যেন প্রাণের নতুন সঞ্চার ঘটে। বৃষ্টি হলে নদী, পুকুর, খাল, বিল ভরে যায়, ফসল জন্মায়, অনেক মাছ পাওয়া যায়। বৃষ্টি হলে গাছপালা সবুজ সতেজ হয়ে ওঠে। এটাই হলো বৃষ্টি আমাদের প্রকৃতিকে এভাবে বাঁচায়। তা হচ্ছে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটা কি? দেখে নাও। মৌমাছি ফুল থেকে মধু নিয়ে যেদিকে ছুটে চলে তার পিছু পিছু যাওয়া। অর্থাৎ মৌমাছি যখন ফুল থেকে মধু সংগ্রহ করে নিজের বাসার দিকে অর্থাৎ মৌচাকের দিকে যায়, তখন তার পিছু পিছু যদি যাওয়া যায় তাহলে কি হয়? মৌচাক খুঁজে পাওয়া যায়। মৌমাছি মধু নিয়ে মৌচাকে জমা করে অর্থাৎ সঞ্চয় করে রাখে। মৌমাছিকে অনুসরণ করলেই মধুর চাক খুঁজে পাওয়া যাবে। ব্যাকরণের কোশ্চেনগুলো দেখে নাও। প্রথমে রয়েছে প্রদত্ত শব্দগুলি লিঙ্গ পরিবর্তন করো। প্রথমে হচ্ছে প্রথমটা কী হবে? লিঙ্গ পরিবর্তন প্রথমা। তারপরে হচ্ছে পাঠক কী হয়ে যাবে করলে? পাঠিকা।
পাঠক পাঠিকা। তবে হচ্ছে গুণবান, তাদেরকে যদি পরিবর্তন করি কী হয়ে যাবে? গুণবতী হয়ে গেল। তবে একটা রয়েছে বনপ বনঝি। এবার 5 কোশ্চেনগুলো। প্রদত্ত শব্দগুলি কোনটি কোন বচনে লেখো? যে কোনো একটি। প্রথমে হচ্ছে আমি। আমিটা কী বচন? আমিটা হলো এক বচন, এক বচন। আর শিশুরা হলো বহু বচন। বুঝতেই পারলো, শিশুরা মানে অনেকগুলোকে বোঝাচ্ছে, এই বহু বচন। আমি হলো একজনকে, তাদের এটা এক বচন। আর নিচে 6 রয়েছে চিঠি। চিঠি প্রশ্নগুলোকে নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করব। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না।